সেই দিন মানে ১৯ তারিখ আমি চলে গেছিলাম রথের মেলায়। আর এখানে মাম্মামের জন্য গিয়েই আগে টেডি দেখতে শুরু করে দিয়েছি। আর তারপরে তো গাছের মেলায় ঢুকে গেলাম। বোন, আমি আর আমার স্টুডেন্টরা সবাই মিলেই গেছিলাম। তো দেখতে দেখতে এখানে কটা ফলের গাছ দেখছিলাম, কাটিমন থেকে মিয়াজাকি সমস্ত রকমের আম গাছ, তারপরে বারোমাসি ফলের গাছ। আরও যদি তোমরা বলো যে কামরাঙা, তারপর আমড়া, বিভিন্ন রকমের গাছ, তারপর সবেদা, সমস্ত রকমের গাছ এই দাদাটার কাছে ছিল। এটা বেসিক্যালি রথতলা, মানে বারাসাতের রথতলাতে এই মেলাটা হচ্ছে, রথের মেলা। আর সমস্ত রকমের বারোমাসি ফুল গাছ তো এখানে আছেই। সব থেকে চোখ কেড়েছে যেটা, সেটা হলো জবা গাছ। মানে এত ভ্যারাইটি জবা গাছ, আমার তো জবার প্রতি একটু বেশি অবসেসড আমি। তো এখানে দেখে তো আমি আরও পাগল হয়ে গেছি। আর আস্তে আস্তে এগিয়ে গেলাম, যেহেতু আমার বাড়ি থেকে বলে দিয়েছে বেশি ফুল গাছ এখন আর নেওয়া যাবে না, কারণ ছাদ ভর্তি ফুল গাছ হয়ে গেছে। এখন বলেছে বাড়ি থেকে যে শুধুমাত্র তুমি ফলের গাছ লাগাবে, আর কোনো গাছ লাগাবে না। শুধু এত ফুলের গাছ দিয়ে কি হবে? মানে এত ফুল হয় আমার বাড়িতে, অনেক সময় সিংহাসনও দিয়েও কুলাতে পারি না, এত ফুল হয়ে যায়। আর এদিকে ইনডোর গাছগুলো খুব সুন্দর কালেকশন। তো তোমরা দেখতেই পাচ্ছ, ক্রোটন আছে, সঙ্গে লাকি ব্যাম্বু থেকে শুরু করে ওইদিকে এরিকা পাম, সমস্ত রকমের ইনডোর গাছ এখানে ভর্তি। আর একটু রিজনেবল প্রাইসে তোমাদেরকে খুঁজতে হবে এখানে গিয়ে, আর একটু দামাদামি না করলে তোমরা নিতে পারবে না গাছ। এখানে আমি দেখছিলাম হলো বারোমাসি লাউয়ের বীজ, সেটা আমার বাড়িতেই আছে, আমি তো বুঝতে পারিনি, আর তার জন্য কিনিও নি। এখানে তো দেখো জবাটা পরের দিনই ফুটেছে, মানে আজকে সকালে ফুটেছে। আর এত সুন্দর জবাটা, আমার দেখে তো খুব দারুণ লেগেছে। বেসিক্যালি লাল রঙের জবা আমার খুব ভালো লাগে। এটা হতে পারে একটা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা। তো গাছটার দাম কিন্তু বেশি নেয়নি। আর এখানে এই গন্ধরাজ লেবুটার গাছ। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, অনেক গাছ লাগাও।